আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইজি অ্যাকাউন্টিং এর আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা এমবিএ ফাইনাল ইয়ারের অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরি এবং বিবিএ অনার্স ফোর্থ ইয়ারের অ্যাকাউন্টিং থিওরি বইয়ের একটি চ্যাপ্টার আর্নিংস ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করব। তো আর্নিংস ম্যানেজমেন্ট বইয়ের আজকে আমরা একটি ম্যাথ সমাধান করে দেখাবো, একটু ভিন্ন টাইপের একটা ম্যাথ। তো এই ক্লাসটি দেখলে আশা করি এই ম্যাথটা তোমরা খুব সহজেই সলভ করতে পারবা। আমাদের ক্লাস যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবা এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং আমাদের ফেসবুক পেজ ইজি অ্যাকাউন্টিং এ লাইক দিয়ে আমাদের সাথে থাকবে আশা করি। তো চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি। আজকে আমরা যে ম্যাথটি সমাধান করব সেই ম্যাথটি আমি একটু কোয়েশ্চেনটা চেঞ্জ করে দিয়েছি, যদিও বই একটু অন্য ফরম্যাটে কোয়েশ্চেনটা ছিল। আমি চাই যে আমি একটা কনসেপ্ট দিয়ে তোমাদের এই চ্যাপ্টারের রিলেটেড আইটেমগুলো আমরা আলোচনা করে ফেলি। তো এখানে বলা আছে ইউ আর রিকোয়ার্ড টু সাপ্লাই দ্য ফলোয়িং ডাটা রিলেটিং টু স্টার লিমিটেড। স্টার লিমিটেডের কিছু তথ্য তোমাকে দেওয়া হয়েছে। এখানে ভেরিয়েবল কস্ট অফ সেলসের ভেরিয়েবল কস্ট হচ্ছে সেলসের 70%, সেলসের 70% হচ্ছে ভেরিয়েবল কস্ট। অ্যানুয়াল ইন্টারেস্ট পেড দেওয়া আছে 8,000 টাকা। ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ মানে ডলের মান দেওয়া আছে 5:1। ডিগ্রি অফ ফাইন্যান্সিয়াল লিভারেজ ডিএফএল এর মান দেওয়া আছে 3:1। ইনকাম ট্যাক্স রেট দেওয়া আছে 35% এবং নাম্বার অফ শেয়ার দেওয়া আছে 2000। এই নাম্বার অফ শেয়ারটা নাই, যেহেতু আমি এখানে ইপিএস রিকোয়ারমেন্টটা চেয়েছি। ইপিএস যদি আমাদের বের করতে হয় তাহলে আমাদের নাম্বার অফ শেয়ার লাগবে। আর এখানে চাইছে পিপিআর ইনকাম স্টেটমেন্ট, অর্থাৎ একটা ইনকাম স্টেটমেন্ট তৈরি করো এবং ইপিএসটা দেখাও। এ হচ্ছে ম্যাথ। তোমাদের এই ম্যাথটা প্রায় সময় আসতে দেখা যায় ইএটি পর্যন্ত, অর্থাৎ ইএটি বের করতে বলে। তো যদি ইএটি আমরা ইনকাম স্টেটমেন্টটা করতে পারি তাহলে এবার ইএটি চাক বা ইপিএস চাক যাই চাক না কেন কোয়েশ্চেনে তুমি খুব সহজে অ্যান্সার করতে পারবা। এই জন্য আমি পুরো ম্যাথটাই মানে এখানে করে দেখাবো তোমাদের। তো এখন আমরা জানি যে এই টাইপের ম্যাথ যখন আসে তখন আমরা কি করি, আমরা ডল ডিএফএল ডিটিএল বা অপারেটিং লিভারেজ ফাইন্যান্সিয়াল লিভারেজ টোটাল লিভারেজ এগুলো বের করি, তাই না? এই ম্যাথে তো আমাদের ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ ডিগ্রি অফ ফাইন্যান্সিয়াল লিভারেজ দেওয়া আছে। তো যখন এই ধরনের লিভারেজগুলো দেওয়া থাকে তখন এগুলোকে বলা হয় ব্যাক ক্যালকুলেশনের ম্যাথ, অর্থাৎ আমরা উল্টাভাবে ক্যালকুলেশন করে এখান থেকে আমাদের ইবিআইটি সেলস এগুলো আমরা বের করে নিব। তো প্রথমে আমরা এখানে কোন সূত্রটা ইউজ করব? তো আমরা জানি ডলের সূত্রটা যদি আমরা ইউজ করি বা ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ, তাহলে আমাদের লাগবে কি কন্ট্রিবিউশন মার্জিন ডিভাইডেড বাই ইবিআইটি। তোমরা এটা জানো, আমরা এর আগের ক্লাসগুলোতে এগুলো আলোচনা করেছি। তো এখানে কন্ট্রিবিউশন মার্জিন এবং ইবিআইটি কোনোটার ইনফরমেশন দেওয়া নেই, কিন্তু যদি আমরা ডিএফএল এর সূত্র ইউজ করি তাহলে আছে ইবিআইটি ডিভাইড বাই ইবিটি। তো ইবিআইটি আর ইবিটির ডিফারেন্সটা হচ্ছে কি, ইবিআইটি আর ইবিটির ডিফারেন্সটা হচ্ছে ইন্টারেস্টটা শুধু। তো যেহেতু এখানে ইন্টারেস্টটা দেওয়া আছে তাহলে আমরা এখানে ডিএফএল এর সূত্র ইউজ করতে পারি। তাহলে আমরা প্রথমে ডিএফএল এর সূত্র ইউজ করে এখান থেকে ইবিআইটিটাই নির্ণয় করে নিব। তো আমরা প্রথমে লিখব উই নো ডিএফএল ইকুয়াল টু ইবিআইটি ডিভাইড বাই ইবিটি। ইবিটি সমান সমান কি, ইবিটি সমান সমান হচ্ছে ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট। ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ দিলে ইবিআইটি পাই। এখন আমরা এখানে ডিএফএল এর মানটা লিখলাম যে 3:1, আর ইবিআইটির মান আমরা জানি না, আর ইবিআইটি মাইনাস ইন্টারেস্টের মান হচ্ছে 8,000 টাকা। এখন আমরা যদি এটাকে ভগ্নাংশ করে নিই 3/1, আর এখানে ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট। এবার আমরা যদি আর গুণন করে দিই, এই যে 3 এর সাথে ইবিআইটি মাইনাস 8,000 আর এদিকে ইবিআইটির সাথে 1 যদি গুণ করি তাহলে আমাদের এখানে দাঁড়ায় ইবিআইটি ইকুয়াল টু 3 ইবিআইটি মাইনাস 8,000। এখন আমরা এই 3 যদি ইবিআইটির সাথে গুণ করে দিই তাহলে থাকে 3 ইবিআইটি, আর এখানে 3 × 8 কত 24,000 থাকে। এখন ইবিআইটি দুইটাকে যদি আমরা এক পাশে আনি তাহলে ইবিআইটি থেকে এদিকে 3 ইবিআইটি মাইনাস হয়ে যাবে আর এদিকে থাকবে মাইনাস 24,000। 3 ইবিআইটি থেকে যদি একটা ইবিআইটি চলে যায় তাহলে এখানে থাকে মাইনাস 2 ইবিআইটি আর এখানে থাকে মাইনাস 24,000। ইবিআইটি সমান সমান মাইনাস 24,000 ডিভাইডেড বাই মাইনাস 2। মাইনাস মাইনাস এখানে কাটা যাবে, তাহলে 24,000কে 2 দিয়ে ভাগ দিলে আমরা ইবিআইটি পেয়ে গেলাম 12,000 টাকা। যেহেতু আমরা ইবিআইটি 12,000 টাকা পেয়ে গেলাম, আমরা এবার ওই যে ডলের সূত্র ইউজ করে আমরা কন্ট্রিবিউশন মার্জিন পর্যন্ত যেতে পারি। তো এখন আমরা প্রথমে লিখব যে এগেন ডল ইকুয়াল টু সিএম ডিভাইডেড বাই ইবিআইটি। সিএম ডিভাইডেড বাই ইবিআইটি। সিএম মানে কি কন্ট্রিবিউশন মার্জিন, আর কন্ট্রিবিউশন মার্জিন কিভাবে আসে, সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে। যেহেতু এখানে ভেরিয়েবল কস্টের রেশিওটা দেওয়া আছে তাহলে আমরা সহজে এখান থেকে আমরা সেলসটা বের করে নিতে পারবো। তো এখানে আমরা কি করবো, ডল সমান সমান আমরা লিখলাম সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট ডিভাইডেড বাই ইবিআইটি। তো সিএম কে আমরা একটু ভেঙে লিখলাম। এখন আমরা এখানে লিখবো ডলের মান হচ্ছে 5:1, তাহলে 5:1 লিখলাম। সেলস সমান সমান ভেরিয়েবল কস্ট কেমনে, ভেরিয়েবল কস্ট হচ্ছে সেলসের 70%। তো এখানে সেলস যা বের হবে তার 70% কি সেলস, এই জন্য আমরা লিখলাম 0.70 অফ সেলস। মানে ভেরিয়েবল কস্ট হচ্ছে সেলসের 0.70%, মানে 0.70 বা 70%। আর ইবিআইটির মান তো 12,000 আমরা এখানে বের করেছি, তাই না? এই যে ইবিআইটির মান আমরা এখানে 12,000 টাকা বের করেছি, এটা বসাই দিলাম।
বসানোর পর এবার আমরা এটাকে ভগ্নাংশ আকারে লিখে আবার কি করবো, সেলস থেকে একটা সেলস থেকে যদি 0.70 সেলস যায় তাহলে থাকে 0.30 সেলস। আর এখানে আমরা ভগ্নাংশ যেহেতু ভেঙে নিছি, তারপর এখন আমরা আর গুণন করে দেব। আর গুণন করলে কি দাঁড়ালো, 0.30 সেলস ইকুয়াল টু 5 আর 12, যদি 12,000 গুণ করি তাহলে থাকে 60,000। এবার আমরা এখানে লিখবো সেলস ইকুয়াল টু 60,000 ভাগ 0.30। এবার আমরা ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাই সেলস 1,20,000 টাকা। যেহেতু আমরা সেলস পেয়ে গেছি, এখন আমাদের কি লাগবে, সেলস পাইলাম, ভেরিয়েবল কস্ট পাবো, তাহলে আমাদের লাগবে কি ফিক্সড কস্ট। এবার আমরা ফিক্সড কস্ট এখানে বের করব। এখানে আমরা ফিক্সড কস্টটা বের করবো। ফিক্সড কস্ট সমান সমান কি, আমরা জানি ফিক্সড কস্ট সমান সমান হচ্ছে সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট মাইনাস ইবিআইটি। কারণ সেলস থেকে যদি ভেরিয়েবল কস্ট বাদ দিই তাহলে কন্ট্রিবিউশন থেকে যদি প্রফিটটা আমরা বাদ দিই তাহলে ফিক্সড কস্ট পেয়ে যাব। এবার আমরা এখানে সেলস 1,20,000 আর সেলসের 70% হচ্ছে, এখানে আমরা সেলস বসালাম 1,20,000, সেলসের 70% হচ্ছে ভেরিয়েবল কস্ট। এখানে বলা ছিল ভেরিয়েবল কস্ট হচ্ছে সেলসের 70%, তাহলে সেলসের 70% হচ্ছে ভেরিয়েবল কস্ট, আর ইবিআইটি হচ্ছে 12,000 টাকা। কোথায় আমরা এখানে বের করছি, তাই না? এবার আমরা যদি সেলস থেকে ভেরিয়েবল কস্ট আর ইবিআইটি মানে প্রফিট বাদ দিই তাহলে আমরা ফিক্সড কস্ট পেয়ে যাই 24,000 টাকা। এখন আমরা ইনকাম স্টেটমেন্টটা করতে পারি কিভাবে, সেলস 1,20,000 টাকা, এটার মধ্যে ভেরিয়েবল কস্ট হচ্ছে 70% 84,000 টাকা, থাকবে কন্ট্রিবিউশন মার্জিন 36,000, এখানে ফিক্সড কস্ট আমরা বের করছি 24,000, বাদ দিলে থাকে ইবিআইটি 12,000 টাকা। এখান থেকে যদি আমরা ইন্টারেস্টটা বাদ দিই 8,000 টাকা তাহলে থাকবে আমাদের ইবিটি 4,000 টাকা। এখান থেকে ট্যাক্স 35% বাদ দিলে থাকবে ইএটি 24,000 টাকা। এবার ইএটিকে যদি আমরা নাম্বার অফ শেয়ার, এই যে 2,000 নাম্বার অফ শেয়ার দিয়ে যদি ভাগ দিই তাহলে আমাদের ইপিএস বা আর্নিংস পার শেয়ার চলে আসবে 1 টাকা 20 পয়সা। এখানে যদি ইএটি পর্যন্ত করতে বলতো তাহলে আমরা এখানে ইবিআইটি বের করার পর ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ দিলে ইবিটি পাইতাম, ওইখান থেকে যদি আমরা ট্যাক্স বাদ দিতাম ইএটি পাইতাম, তাহলে আমাদের হয়ে যেত। তখন আমাদের আর এত বড় অঙ্ক করা লাগবে না। কিন্তু যখন তোমাকে ইনকাম স্টেটমেন্ট করতে হবে তখন তোমাকে এই আইটেমগুলো সবগুলোই বের করে আনতে হবে। তো আশা করি এই ক্লাসটি তোমরা বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য এবং ক্লাসটি দেখার জন্য।